ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস আমার সেই ছেলেবেলা থেকে। ছেলেবেলায় ঘুম থেকে অনেক অনেক ভোরে উঠতাম, উঠে গান রেওয়াজ করা লাগতো, কোচিংয়ে যাওয়া লাগতো। সেই থেকে আর বেলা করে ঘুমাতে পারি না। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। তো ভোর ভোর ঘুম থেকে উঠে গেলাম। আমার মতো ভোর ভোর ঘুম থেকে ওঠার অভ্যাস কার কার জানাবেন কিন্তু। তো স্নানটা সেরে ফেললাম, এরপরে তুলসী মঞ্চে একটু জল দিলাম। সকালবেলা এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। তুলসী মঞ্চে জল দেওয়া, ফুল দেওয়া, তারপরে ঠাকুর সেবা করে সমস্ত কাজ শুরু করার মধ্যে একটা শুদ্ধতা কাজ করে। সব সময় কিন্তু যারা কাজ করে বাহিরে তাদের হয়ে ওঠে না হয়তো, কিন্তু করার চেষ্টা করা কিন্তু খারাপ না। আর আমি তো প্রায় চেষ্টা করি, দুই এক সময় হয়তো হয় না, কিন্তু আপ্রাণ চেষ্টা করি আমার এইগুলোর জন্য আমি করি। আর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর। এই যে অনেকটা রোদ উঠেছে, এখন কিন্তু অনেকটা ভোর, ওই 6:30 বাজে এমন। আর রাস্তাঘাটে লোকজন তেমন একটা বেরই হয়নি, এর মধ্যে এতটা রোদ উঠে গেছে। মেয়েকে কোচিংয়ে গিয়ে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে হিমিকে দেখতে পাচ্ছি না। তো ভাবলাম যে হিমি সাহেব কি করে, সে তো সমস্ত ঘরময় দুষ্টামি করে বেড়ায়, কিন্তু সে করেছে কি দেখবে? এই যে এই পাশের বেডে এসে সে এইভাবে হাত পা ছাড়িয়ে ঘুমিয়ে আছে। যা খারাপ না, আমি ফ্যানটা ছেড়েই দিয়ে গিয়েছিলাম, যে তিনি এখানে খেলছিলেন দেখেছিলাম। তো বাসায় এসে দেখি তিনি ফ্যানের বাতাসে জাস্ট ঘুমিয়েই পড়েছে। এই যে আমার শব্দ পেয়ে একটু নড়ে চড়ে উঠেছে। ওর ঘুমটা আমি বেশ এনজয় করি, এত সুন্দর করে আদরে ঘুমায়। তারা সব সময় আলো বাতাস, ঘর থেকে নামলেই উঠোন, অন্যরকম একটাই। যাই হোক, গ্রামে তো আমি মনে করি ভালো লাগার জন্য গ্রাম, বাট বাস করার জন্য শহরই ঠিক আছে। বাচ্চা কাচ্চা মানুষ করা, তারপরে স্বাচ্ছন্দ্যবোধের জন্য শহরটাই বেটার। তবে মাঝে মাঝে যান্ত্রিক শহর থেকে একটু গ্রামে ঘুরে আসা ভালো। তো স্কুলে যাব, মেয়ে তো কোচিংয়ে চলে গেছে, আর আমারও প্রায় সময় হয়ে এসছে, এখনও পুরো সময় হয়নি। ওই 9:45 বাজে, আমি 9:30 বাসা থেকে বের হব। তো রেডি হয়ে একটু দাঁড়িয়ে আছি, মানে একটু আগে রেডি হওয়ার কারণ হচ্ছে তাহলে জোর মানে দৌড়াদৌড়ি করা লাগে না, রেডি হব বের হবো এরকম লাগে না, আস্তে আস্তে ধীর সুস্থে বের হওয়া যায়। তো আমাদের স্কুলে এই যে বিল্ডিং হচ্ছে, তার জন্য মাঠ সম্পূর্ণ আটকা। তো ছেলে মেয়েদের অ্যাসেম্বলি তো করতেই হবে। তো এই জন্য আমরা বারান্দা রাউন্ড করে ছেলেদের এক সাইডে, মেয়েদের এক সাইডে রেখেছি, রাউন্ড করে ওপাশেও রেখেছি এপাশেও। মানে এত তো মাঠে অ্যাসেম্বলি করা সম্ভব না। আর তাছাড়া এখন তো বৃষ্টি হচ্ছে, এখন মাঠ মোট কাদাও একটু, যদিও আমাদের মাঠে বালু আছে, কাদা কম, কিন্তু কোথায় দাঁড়াবে বলেন? এই যে সমস্ত জায়গায় আছে মানে খোয়া, ইট, সব সিমেন্ট বালু ভরা। তো আমরা এভাবে রাউন্ড শেপ করেই ইদানিং আমরা অ্যাসেম্বলি করছি। তো এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। সকালটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু দুপুর এই যে এখন 2:30 বাজে প্রায়, সে 2:30টার সময় দেখেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি তো আমার মানে রুমের মানে আমাদের টিচার্স রুমের পাশ থেকে আমি একটু ভিডিওটা করছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আসলে এখন শরৎকাল, কিন্তু ওই যে সেদিনকে বলেছিলাম যে এখন বৃষ্টি যখন তখন আসতে পারে, বর্ষাকাল ফিল হয় শরৎকালে। স্কুল থেকে একটা ফুল গাছ নিয়ে এসেছিলাম। আমার শখ তো নতুন নতুন ফুল পেলে, ফুল গাছ পেলেই বাসায় নিয়ে আসা। আর আমার বালতি রেডিই ছিল। স্কুলে বড় একটা শেফালি ফুল গাছ ছিল। তো আমি শেফালি ফুল গাছটাকে মানে অনেক দিন থেকে আনবো করছিলাম, বাট আজকে নিয়েই আসলাম। সারাদিন কষ্ট করে এসে ওকে যদি না লাগাই তাহলে তো মারা যাবে, তার জন্য লাগিয়ে নিলাম। ভিডিওটা আজকে জাস্ট এ পর্যন্ত। সামনে নতুন একটা ভিডিও নিয়ে সবার সঙ্গে অনেক গল্প হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে নমস্কার।